যাচ্ছে তাই। বন্ধুরা কেমন আছো তোমরা? যাচ্ছে তাইতে আজকে আমরা আঁকবো এই সুন্দর ছবিটি। তবে শুরুতেই আমার একটু ক্ষমা চেয়ে নেওয়ার আছে, কারণ আমার মোবাইলের সমস্যার কারণে মাঝে মাঝে ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক কিছু আমি রেকর্ড করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। তবে আমার মনে হয় তোমরা পারবে বুঝতে, কারণ আমরা এই ছবিটি এর আগে অন্যরকমভাবে এঁকেছি, অনেক কিছুই আমরা এর আগে থেকেই শিখে রেখেছি। চলো আমরা আগে একটা পটল আঁকি, আর এইভাবে উপরে দাগ দিয়ে পটলটার মাথা এভাবে গোল করে দিই, নিচে একটা ছোট্ট পটল বাবু আঁকি। এবার আমি যদি এইভাবে দুটো দাগ টেনে দেই এবং মাথাটা এভাবে মুড়ে দেই, তাহলে এটা হয়ে গেল একটি মাশরুম। কি খুব সহজ না? চলো আর একটা মাশরুম আঁকি। আবার একটা পটল এঁকেছি, তার মাথা গোল করে দিয়েছি, এই যে একটা বাবু পটল এঁকেছি, আর এই যে পটলের নিচ দিয়ে এভাবে ডাল বানিয়ে দিয়েছি। চলো এবার একটি লম্বা মাশরুম আঁকা যাক। আমরা এভাবে ডালটা আগে এঁকে নিলাম, এরপর পটলটা আঁকলাম, পটলের মাথার উপর এইভাবে গোল দিয়ে দিলাম, হয়ে গেল। গতদিন আমরা শিখেছিলাম কিভাবে একটি মিষ্টি শামুক আঁকতে হয়, চলো আমরা আজকে একটি মিষ্টি বাবু শামুক এঁকে ফেলি। এই যে পেছনে ললিপপ আর ইংরেজির এস দিয়ে আমাদের এই শামুক, আর মাথার উপরে দুটা অ্যান্টেনার মতো চোখ আর একটা ছোট্ট হাসি হাসি মুখ। এই হয়ে গেল আমাদের শামুক। ওহো, ভুলেই গিয়েছি, মাশরুমের নিচে তো এখানে কিছু এরকম সোজা সোজা দাগ থাকে, তোমরাও দিয়ে নিতে পারো। তবে আমি আজকে ছবিটা বারবার রেকর্ড করতে পারিনি দেখে খুব খারাপ লাগছে। আমার মনে হয় তোমরা যেই রঙগুলো আমি করেছি, সেই যেই রঙের জায়গাগুলোতে ভিডিওতে ধারণ হয়নি, তোমরা সেটা কল্পনার রঙে সুন্দর করে এঁকে ফেলতে পারবে। আর আমি চেষ্টা করব যেন এমনটা আর না হয়। চলো আমরা এবার একটা লেডিবাগ আঁকি, যে লেডিবাগটা এই মাশরুমটার উপরে উঠছে। আমরা যে গোটা লেডিবাগ এঁকেছিলাম সেটাকে যদি তুমি অর্ধেক আঁকো, তাহলেই এইরকম একটা পাশের বা সাইড ভিউ লেডিবাগ তোমরা পেয়ে যাবে। আর একটা লেডিবাগ আঁকা যায়, চলো আজকে একটু অন্যরকমভাবে আঁকি। এইটা আমি তোমাকে বড় কাগজে এঁকে শিখিয়ে দেব। একটা গোল এঁকেছি, তার মাথার উপরে মাথা এঁকেছি, দুইটা শিং এঁকেছি, আর একটা ইংরেজির এর মতো এঁকে আমি সেটাকে পাখা বানিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু এমনিতে খুবই সহজ, তবুও আমি তোমাদেরকে আরেকটি বড় কাগজে দেখিয়ে দিচ্ছি। আরও দুষ্টু দাগগুলোকে আগে মুছে নিই আর গোল গোল দাগগুলোকে দিয়ে নেই। এইবার দেখো আমার কাগজটা উড়েই চলে গেল, ধরতেই পারলাম না। এইবার আমি একটা বড় সাইজের আলু আঁকবো। আমরা কি করেছিলাম, আলুটাকে মাঝখানে কেটে ভাগ করে দিয়েছিলাম, তাতে করে দুটো ডানা হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এবার আঁকবো ইংরেজির এ, আর এইভাবে বাইরে দিয়ে এঁকে দিব পাখা আর এই যে মাথা। হয়ে গেল আমাদের একটি উড়তে থাকা লেডিবাগ। ওরা কিন্তু এইভাবে পাখাটাকে ফাঁকা করে ভ ভ করে শব্দ করে আর ভ ভ করে উড়ে বেড়ায়, সাই সাই পাই পাই করে উড়ে বেড়ায়। ওরা যখন ওড়ে তখন কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগে। এই যে আমার লেডিবাগ আঁকা শেষ। ঠিক এইভাবেই আমি এই মাশরুমটার উপরে এঁকেছিলাম। এবার চলো দূরে কিছু ঘাস এঁকে দিই, মজার মজার সবুজ সবুজ কচি কচি ঘাস। এই যে আমার ঘাস আঁকা হয়ে গেল, প্রায় শেষ। এবার মাটিতে কিছু আমরা দাগ এঁকে দিই যেন মাটিটা একটু সুন্দর করে আঁকা যায়। এই হলো আমাদের ছবির ড্রয়িংটা। আর চলো মাশরুমটাকে একটু নকশা করে দিই, সুন্দর জামা পরিয়ে দিই গোল 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 দাগ দিয়ে। এইবার ঠিক লেডিবাগে আমরা যেমন গোল অংশটুকুকে বাদ দিয়ে বাকি অংশটুকুগুলোকে লাল করে ফেলেছিলাম, ঠিক এইভাবে এখানেও গোল অংশটুকুকে রেখে বাকি পুরো মাশরুমটাকে আমরা লাল রং করে নেব। এই যে তার আগ দিয়ে গোল অংশগুলোকে দাগ করে নিয়েছি, বাইরে দিয়ে একটা বর্ডার করে নিয়েছি লাল দিয়ে, আর পুরো মাশরুমের ওপরের অংশটাকেও আমি লাল দিয়ে বর্ডার করে নিয়েছি, যেন আমরা ভেতরেই থাকতে পারি, এর বাইরে রং খুব একটা না যায়। তবে রং বাইরে চলে গেলেও ভয়ের কিছু নেই, এটা হতেই পারে। তো আমি পুরোটাকে আগে টুকটুকে একটা লাল রং করে নিলাম। এইবার এটাকে একটু শেড দেওয়ার পালা। আমি একটা খয়েরি রং নেব,
খয়েরি রঙটা দিয়ে আমি এই নিচের অংশটাকে এইভাবে শেড দিয়ে নিচ্ছি, তাতে করে একটা গাঢ় লাল শেড আসবে। আর এই বাকি গোল গোল অংশগুলোকে আমরা সাদাই রেখে দেব। আর মাশরুমের নিচের অংশটা থাকে একটু অফ হোয়াইট বা ক্রিম জাতীয় রং। তোমাদের কাছে এই ধরনের ক্রিম রং থাকলে তোমরা এখানে রং করে দিতে পারো। পুরোটাকে আমরা এইভাবে আগে রং করে নিব। যেহেতু ভিডিওতে দাগগুলো একটু কম দেখা যায়, যার কারণে আমি অনেক গাঢ় করে পেন্সিলের দাগ দিয়েছিলাম এবং সেটা রঙের সাথে মেখে যাচ্ছে। তোমরা চেষ্টা করবে একটু হালকা করে ড্রয়িংটা করার, তাহলেই আর পেন্সিলের দাগগুলোকে মেখে যাওয়ার সম্ভাবনা থাকছে না। এই যে আমি এই হালকা একটা মেটে মেটে খয়েরি রং দিয়ে এখানে শেড করে দিলাম। এই জায়গায় এসে আমার ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিল, ভিডিওটা রেকর্ড হয়নি, কিন্তু আমি উপরের অংশটুকু কমলা আর নিচের অংশটুকু হালকা হলুদ দিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের কল্পনার রঙের মাশরুম আঁকতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেই রঙেরই আঁকতে পারো। ঠিক একই রকমভাবেই এই মাশরুমগুলো সব রং করা যাবে। আর আমি ওই লালটার মতো করেই আরেকটি মাশরুম এখানে রং করে নিচ্ছি। এইখানে এসেও আমার ভিডিওটি নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইবার আমি এটাতে একটু শেড দিয়ে নিলাম। এইবার লেডিবাগটাকে রং করার পালা। আমি লেডিবাগটাকেও মাশরুমটার মতো করে ওই গোল অংশগুলোকে বাদ দিয়ে বাকি অংশগুলোকে রং করে নিচ্ছি। নিচের লেডিবাগেও তাই। আর শামুকের রং তো তোমরা জানো, আমরা আরেকদিন এঁকেছি, ঠিক সেইভাবেই শামুকটা আমি রং করেছিলাম, কিন্তু ভিডিওটা এখানে এসেও নষ্ট হয়ে গিয়েছে। আমার খুব খারাপ লাগছে, আমি তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না, কিন্তু নতুন করে আমার এটি আর ভিডিও করা সম্ভব হয়নি, তাই আর করতে পারিনি। এই যে নিচের ঘাসের অংশটুকুকে আমি এখন রং করে দিচ্ছি হালকা একটি সবুজ রং দিয়ে। তবে তোমাদের কল্পনায় ঘাস কিন্তু কমলা রঙও হতে পারে বেগুনি রঙও। আর এই যে আমি ঘাসের নিচে এখানে একটু গাঢ় সবুজ রং দিয়ে ছায়া দিয়ে নিয়েছিলাম, আরও কয়েকটা ঘাস এঁকে নিয়েছিলাম। আর এখন সাই সাই পাই পাই করে এই যে নীল নীল আকাশ রং করে ফেলবো। তোমাদের এখানে আমি একটা ছোট্ট টিপ দিতে চাই। যখন তোমরা আগে নিচের অংশগুলোকে রং করে ফেলবা, এরপরে যখন ওপরের আকাশটা রং করবা, তখন হাতের ঘষা লেগে নিচের অংশগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবে হাতের কবজিটাকে কাগজের উপরে না লাগিয়ে ভাসমান অবস্থায় রং করতে, অথবা কবজিটাকে যে কোনো একটা জায়গায় ফিক্স রেখে তোমরা ওই অংশটুকু রং করে নিয়ে আবার হাতটাকে আরেক জায়গায় উঠিয়ে বাকি অংশটুকু রং করতে পারো। তাহলে নিচের দিকে আর ঢেপসে যাওয়া বা মেখে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি কালো রং দিয়ে লেডিবাগটাকে রং করে নিয়েছি বাকি অংশটুকু। এইবার তো বর্ডার করার পালা, তোমরা জানোই। এই যে আমি বর্ডারও করে ফেলছি সুন্দর করে। তো আমি জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোই আমার আজকে রেকর্ড হয়নি, তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার। তোমরা তোমাদের পছন্দ মতো করে তো ছবি আঁকতেই পারো আর আমাকে দেখাতে পারো। তোমরা আমাকে মজার মজার ছবি এঁকে দেখাবে, আমিও তোমাদেরকে চেষ্টা করব মজার মজার ছবি এঁকে দেখানোর। তোমাদের কি কি ছবি আঁকা প্রয়োজন সেটাও আমাকে জানাতে পারো। আর কল্পনার রঙে তো বিভিন্ন রকম ছবি তোমরা এমনি আঁকতে পারো। তবে মনে রাখবে, স্কুলে বা কোনো প্রতিযোগিতায় চেষ্টা করবে কল্পনার ছবি না আঁকতে, কারণ সেখানে প্রতিযোগিতা বেশি থাকে। স্কুলে বিশেষ করে কল্পনার রঙের ছবি আঁকার কোনো দরকার নেই। তোমরা কল্পনার ছবি আঁকবে বাসায়, সেখানে হতে পারে একটি শামুক আকাশে উড়ে বেড়াচ্ছে, হতে পারে একটি সূর্য যার অনেকগুলি চোখ মুখ। এই যে আমার আজকের ছবিটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।